সরাসরি একবার নিমতা ছবিতে নজর রাখবো, সেখানে বিজেপি সংকল্প যাত্রা এবং সেখানে রয়েছেন সুকান্ত মজুমদার। সরাসরি সেই ছবি দেখবো। আমার সঙ্গে রয়েছেন সুস্মিতা। সরাসরি সুস্মিতার সঙ্গে একবার কথা বলবো, কেমন হচ্ছে এই সংকল্প যাত্রা, পরিবর্তন সংকল্প যাত্রা। সুস্মিতা, পরিবর্তন সংকল্প যাত্রায় এই মুহূর্তে সুকান্ত মজুমদার উত্তর শহরতলি বিজেপির সাংগঠনিক জেলার ডাকে আজকের পরিবর্তন সংকল্প যাত্রা নিমতা থানা থেকে যে পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে, যা যাবে বিরাটি মহাজাতি সদন পর্যন্ত। উল্লেখযোগ্যভাবে রাজীব বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন আজকের মিছিলের সামনের সারিতে এবং বিজেপির যে ডাক বারবার দিয়েছে 26 নির্বাচনের আগে নতুন পুরনো আদি নব্য দ্বন্দ্ব ঘুচিয়ে এক হতে হবে, এক হয়ে লড়াই করতে হবে, সেই লড়াইয়ের বার্তাটি আরো একবার আজকের মিছিল থেকে পরিষ্কার হচ্ছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি সেই প্রশ্ন আরো বেশি করে জোরালো করছে এবং এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সুদীপবাবু প্রত্যেকে উপস্থিত রয়েছেন আজকের মিছিলে এবং বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। আজকের মিছিল থেকে পরিবর্তনের ডাক দিচ্ছেন তারা, ঠিক যেমন গত বেশ কয়েকদিন ধরেই দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা এই পরিবর্তন সংকল্প যাত্রায় যোগদান করেছেন। আজকে উত্তর শহরতলির সাংগঠনিক জেলার ডাকে সুকান্ত মজুমদার তিনি এই যে পরিবর্তন সংকল্প যাত্রা সেখানে অংশগ্রহণ করেছেন এবং সেখান থেকেই তিনি এসআইআর নিয়ে যেমন বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে, ঠিক তেমনই রাজ্যে পরিবর্তন বা রাজনৈতিক পালাবদল করতে হবে 26 নির্বাচনে, সেই বার্তাও এলাকার মানুষকে যেমন দিচ্ছেন, ঠিক তেমনই যারা কর্মী সমর্থক রয়েছেন এই এলাকার তাদেরকে মূলত চাঙ্গা করছেন তিনি এবং এখান থেকেই সুকান্ত মজুমদারের ডাক দিচ্ছেন এবং আগামী দিনে পরিবর্তনের ডাক এখান থেকে সুকান্ত মজুমদার যেমন দিচ্ছেন, ঠিক তেমনই এসআইআর ইস্যুকে নিয়ে বিজেপি কোনোভাবেই রাজনৈতিক জলঘোলা করতে চায় না। এসআইআর ইস্যু নির্বাচন কমিশনের ইস্যু, এসআইআর ইস্যু একটি সাংগঠনিক প্রক্রিয়া যেটি মূলত হয়ে থাকে এ রাজ্যে এদেশে এবং সেই ইস্যু মতো এ রাজ্যে এই এসআইআর কাজ হচ্ছে এবং সেই বার্তাই তিনি সাধারণ মানুষকে দিচ্ছেন মূলত। সুতরাং কোনোভাবেই কোনো জায়গায় ফাঁক রাখতে চাইছে না বিজেপি। তারা 26 নির্বাচনের লক্ষ্যে যে একেবারেই আদাজাল খেয়ে লেগে পড়েছে পরিবর্তন সংকল্প যাত্রা জেলায় জেলায় সাংগঠনিক জেলা ধরে ধরে সুকান্ত, শুভেন্দু, শ্রমিক যেভাবে করছে তা আরো একবার স্পষ্ট। অতনু, ধন্যবাদ। পরিবর্তন সংকল্প যাত্রা, বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় নিমতায় সুকান্ত মজুমদার, সেই ছবি দেখছেন সরাসরি। নাম বদলে গেল রাজভবনের, এখন লোকভবন। দেশের মধ্যে প্রথম আমাদের রাজ্যে দেখুন রাজ্যপাল সিভি আনন্দ বোস নেম প্লেটে রাজভবনের রাজ খুলে ফেলে সেখানে লোকভবন। The nomenclature of the governor's house will now be not Raj Bhavan but Lok Bhavan. This has been the decision of the government of India. All over India, as the Honorable Prime Minister has said in the governor's conference, then Raj Bhavan should now become Lok Bhavan and should be more accessible to the people. It is not a change of name, it's a change of spirit. The Calcutta Lok Bhavan has decided to initiate what is called Lok Charcha. The governor will be going to the field, talking to people, holding addas, understand their problems directly and find solutions for that. রাজভবনের নাম বদলে লোকভবন, দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম রাজভবনের নাম বদল। দেশ জুড়ে রাজভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রের, প্রথম পশ্চিমবঙ্গেই রাজভবনের নাম পরিবর্তন।
26-এর আগে রাজভবনের নাম পরিবর্তনে রাজনৈতিক চর্চা। এখন রাজ্যপালের রাজভবনকে যে লোকভবন করা হয়েছে তার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। অতএব তৃণমূলকে এই সমস্ত কথা বলতে মানা করুন, রাজ্যপালের সম্মান বজায় রাখতে হবে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমার সঙ্গে রয়েছেন। দেশ জুড়ে রাজভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রথম পশ্চিমবঙ্গেই রাজভবনের নাম পরিবর্তন হয়ে লোকভবন হলো, কিভাবে দেখছেন? দেখুন, এইটাতে তো খুব বড় একটা কথা নয়। রাজভবনের নাম পাল্টে লোকভবন, নাম পাল্টানোর পালা চলছে তো। ইতিহাস বদলে দিয়ে বিভিন্ন জায়গাকার নাম বদল চলছে এবং এই সরকার করছে, বর্তমান মোদী সরকার। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা মানুষ সেটা বুঝবে। রাজভবনও একটা আমাদের এখানে ঐতিহ্যময় জায়গা ছিল, থাকবেও। তার জায়গায় রাজভবনের বদলে লোকভবন করেছেন, ঠিক আছে। কিন্তু সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো আমরা একটা কথা বলতে পারি যে লোকভবনে যেন মহিলাদের শ্লীলতাহানি না হয়। এই রাজ্যপাল যেভাবে মহিলাদের শ্লীলতাহানি নিজে হাতে করেছিলেন সেটা যেন না হয়। লোকভবন নাম বদলেই হবে না, মানসিকতাও বদলাতে হবে। এই যে রাজভবন লোকভবন হলো, জয়প্রকাশ দাস, সেই রাজভবন লোকভবন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকেই, এবং 26শে ভোট তার আগে সারা দেশেই রাজভবনের নাম পরিবর্তনের কথা রয়েছে। শুরু হলো পশ্চিমবঙ্গ থেকেই, কিভাবে দেখছেন? না, এরা অনেক কিছুই পশ্চিমবঙ্গ থেকে শুরু করবে, কারণ পশ্চিমবঙ্গকে সব থেকে বেশি ভয় পেত ব্রিটিশরা বাংলাকে। এখন মোদী সরকারও সব থেকে বেশি ভয় পায় পশ্চিমবঙ্গকে। ব্রিটিশ সরকার এখান থেকে রাজধানী বদলে নিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছিল, কারণ বঙ্গভঙ্গ আন্দোলন বঙ্গভঙ্গ সফল করতে পারেনি 1905-এ। তারপরেই বাংলা থেকে তাদের রাজধানী সরিয়ে দিল্লি। এখন এই বাংলাকে কন্ট্রোল করতে পারছে না। বাংলা জয়ের স্বপ্ন আছে, সেটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বাংলা প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে, তো সেই জন্য বাংলাতেই বেশি নজর, তাই বাংলাতেই করছে। এইটা শুরু। ধন্যবাদ। এখন রাজ্যপালের রাজভবনকে যে লোকভবন করা হয়েছে তার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। অতএব তৃণমূলকে এই সমস্ত কথা বলতে মানা করুন, রাজ্যপালের সম্মান বজায় রাখতে হবে। ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, কলকাতা পুরসভার মেয়র, যে কোনোভাবেই যেন সকালে 7টা থেকে 9টা কার পার্কিং না থাকে। তার কারণ যারা সাফাই করেন তাদের সাফাই করতে অসুবিধা হচ্ছে, গাড়ির নিচে জঞ্জাল জমে যাচ্ছে। তো আমাদের ক্যামেরা রফিয়া আহমেদ কিদওয়াই রোড ঘুরে দেখলো। কি দেখলো দেখুন, টানা গাড়ি এখানে রয়ে গেছে, মৌলানা আজাদ কলেজের গায়ে টানা গাড়ি রয়ে গেছে। এগুলো সব বেআইনি পার্কিং। আবার কোনো গাড়ির দেখা যাচ্ছে নেম প্লেটই নেই, বছর খানেক টানা এভাবেই রয়ে গেছে। এলাকার মানুষ কি বলছেন শুনুন। हाँ सब ऐसे ही रहते हैं। हाँ हाँ कुछ नहीं बोलता है। हाँ वो तो पता नहीं पार्किंग क्या है, नहीं बस ऐसे ही जाम रहता है थोड़ा बहुत। पुलिस लेते हैं पैसा। इलीगल पार्किंग है तो ये नहीं बता सकते। कोई रिसीव कॉपी देते हैं? नहीं, रिसीव कॉपी नहीं देता, मोबाइल नंबर देता है, बात कराता है। सब तो থাকে এই তো পুরা এখানে তো ওখানে पार्किंग থাকে? আর পার্কিং নেই, ওদিকে পার্কিং নেই, এমনি চল লাগে। বেআইনি পার্কিং তো সব জায়গায় রেখে দিয়েছে গাড়িটা। হ্যাঁ, পুলিশ তো বলে না, কলেজে যখন মানে প্রফেসররা আছে তখন সব গাড়ি হটিয়ে দেয়, আবার পরে সে রাত্রে লেগে যায়।
যাতায়াত করতে তো অসুবিধা হয়। মৌলানা আজাদ কলেজের গায়ে এই বেআইনি পার্কিং এ গাড়ি রাখেন যারা, তাদের সঙ্গে কথা বলেছিলাম আমরা, আর তাদের কি সাফাই শুনুন। আমাদের যে লিগ্যাল পার্কিং আছে, লিগ্যাল পার্কিং এ কর্পোরেশন থেকে নাইট পার্কিং এ স্টিকার আমাদেরকে দেয় প্রত্যেক বছরে। ওয়ালেন্টাইন থেকে বাটামোড় পর্যন্ত আমাদের রাইট সাইড আমাদের লিগ্যাল ওয়ে, লিগ্যাল পার্কিং, ঠিক আছে। আর এদিকে এটা ইলিগাল পার্কিং হতে পারে, কিন্তু এটা লিগ্যাল পার্কিং আছে। তো লিগ্যাল পার্কিং এ কর্পোরেশন যা করার আছে কর্পোরেশন করে। চরম ভোগান্তি মৌলানা আজাদ কলেজে বেআইনি পার্কিং এর জন্য, পার্কিং এর গাড়ির নিচে জঞ্জাল। অসুবিধা তো হয় কলেজে, এখানে গাড়ি ফাড়ি লাগিয়ে রেখে দেয়, সরাই হলে কেউ থাকে না কেউ। হ্যাঁ, আমাদেরও অসুবিধা, গাড়ি ঢুকতে অনেক সময় গাড়ি অনেক কেউ বাইরের লোকও লাগিয়ে চলে যায় সামনে গেটের সামনে। হ্যাঁ, জানানো হয়, কিন্তু কি ওই দুদিন ফাঁকা থাকে, তারপর ফের ভরে দেয়। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস স্থানীয় কাউন্সিলরের। যার গাড়ি তাকে আমরা খুঁজে বার করার চেষ্টা করেছি, নোটিশ করছি, এবং এগুলো যত তাড়াতাড়ি সম্ভব রিমুভ করে দেওয়ার। যেহেতু আমাদের মধ্যে ওপর এখন SIR এর চাপটা রয়েছে, আমরা হয়তো প্রতিদিন ভিজিট ওখানে করতে পারছি না, কিন্তু পার্কিং গুলোকে সরিয়ে দেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব। একটা জায়গা দেখেন, এগুলো নতুন তো একটু সমস্যা থাকবে, কিন্তু আস্তে আস্তে আমরা করে দেবো, আস্তে আস্তে আমরা করব। সবাইকে আগে অনুরোধ করব, কোনো ফোর্স নয়, শহর তো আমাদের সকলের, শুধু ফিরহাদ হাকিমের শহর তো নয়, আপনার শহর, আমার শহর, সবার শহর। সেই শহর পরিষ্কার রাখার দায়িত্ব তো আমাদের সবার, এবং সেই কাজটা যাতে সবাই করে, আমরা স্বইচ্ছায় করি। সময় ফোর্স দিয়ে করার পক্ষপাতী আমি নই, মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চাই।